মাসির বাড়ি গিয়ে এক অপূর্ব জায়গা দর্শনের সাথে ওয়েলকাম টু মাই জুলাই স্টোরি ডে 11। আজ তোমাদের সঙ্গে একটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করব। আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমি আসানসোল যাচ্ছি আমার মাসির বাড়িতে। তো সেখান থেকে কিছুটা দূর ঝাড়খণ্ড বর্ডার, আমরা আজকে সেখানেই গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে এই মন্দিরটা আমাদের চোখে পড়ে, যেখানে প্রায় 300 সিঁড়ি ওপরে আমাদের উঠতে হয়েছে। তো অগত্যা কষ্ট করে হোক বা আনন্দ নিয়ে আমরা উঠেছি। সত্যি বলতে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল, বাট ওই যে মনে একটা আশা, ওপরে উঠলে অনেক ভালো কিছু দেখতে পাবো, তাই জন্য উঠে গেছি। কষ্ট হয়েছে কিন্তু ভালোও লেগেছে। ওপরে ওঠার পর আমরা কিছুটা ভিউটা এরকম দেখেছি, আর ওখানে একটা মন্দির রয়েছে, এখানেই একটু প্রণাম সেরে আমরা আবার ভিউ দেখতে চলে যাই। এই জায়গাটার একটা বিশেষত্ব আছে। এই জায়গাটা নাকি শুনেছি যে এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্য দেখতে পাওয়া যায় এখানে। একমাত্র গরমকাল বাদে বর্ষা, শীত, যে কোনো সময় তোমরা যখন যাবে, যদি কখনো যাও, তাহলে এক এক রকম সৌন্দর্য নাকি দেখা যায়। তো আমরা বর্ষার সৌন্দর্যটা দেখতে পেয়েছি, আর ওই উপরে উঠে এই ছোট ছোট পাহাড়গুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা আবারও 300 সিঁড়ি নেমে পাহাড় থেকে নিচে নেমে যাই, আর এবার আমরা যাই মাইথন ড্যাম। 300 সিঁড়ি ওপরে উঠে আমরা যে দৃশ্যটা দেখেছি সেটা সত্যিই অপূর্ব, কিন্তু মাইথন ড্যামে এসে আমরা যে দৃশ্যটা দেখেছি সেটা অকল্পনীয়। তোমরা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ, সামনাসামনি আরও অনেক 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 বেশি সুন্দর। এই যে ফুলের মতন জলগুলো পড়ছে, আর এই জলের ফোঁটাগুলো আমাদের গায়ে যেন পাপড়ির মতো ছুটে আসছিল। দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, এই জলগুলোই আমাদের গায়ে ছিটে আসছিল। দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন এখানেই সারা দিন সারা রাত দাঁড়িয়ে থাকি, কোনো ক্লান্তি তাতে আমাদের হবে না। আর এখান থেকে পুরো ব্যাপারটা কিছুটা এরকম লাগে দেখতে। আর এই যে ছোট ছোট দুটো টিলা ওপর দিকে দেখা যাচ্ছে, সেকেন্ড টিলাটাতে আমরা উঠেছিলাম 300 সিঁড়ি পার করে। এখানে কিছুটা মুহূর্ত আমরা কাটাই, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মানে এর কথা যতই বলবো ততই কম। এটা একদম ঝাড়খণ্ড বর্ডারের কাছে, বা বলতে পারো ঝাড়খণ্ড বর্ডারই। তো তোমরা যদি কেউ কখনো যাও তাহলে অবশ্যই সেটা জানিও। আর আমি বলবো, যদি কেউ এখনও যাওনি যারা, তারা প্লিজ যেও, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই হলো যমুনা নদ। ওই পাশ থেকে যে জলগুলো যাচ্ছিল সেটা এই নদেরই জল। অনেক জল রয়েছে এখানে, আর এই জল যদি সত্যি সত্যি পুরোটা ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো পশ্চিমবঙ্গ ডুবে যাবে। তো যাই হোক, এই হলো মাইথনের ভিডিও। আর এরপর আমরা আজকে আবারও চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়, এক সতীপীঠে। সতীপীঠ বলতে কল্যাণেশ্বরী সতীপীঠ। এর একটা মাহাত্ম্য আছে। 51টি সতীপীঠের কথা আমরা সকলেই জানি, আর এই কল্যাণেশ্বরী মন্দির হলো তারই একটা।